আসসালামু আলাইকুম কেঙ্কা আছেন তোমরা সবাই বাবাকে না তোমরা বাবাকে কেঙ্কা আছেন কি অবস্থা তোমাকে আমি চলে আসছি হচ্ছে জয়পুরহাট থেকে লাইভে কেমন আছো তোমরা কি অবস্থা যারা ভিডিওতে জয়েন হবা তারা জানাবা যে হচ্ছে আমার ভিডিও ক্লিয়ার আছে কিনা কথা শোনা যায় কিনা কিন্তু বাইরে এরকম আলো দেখাচ্ছে কিসের ও ওটা মনে হচ্ছে আকাশের মতো কিন্তু হচ্ছে ওটা ওই যে দোতলাতে মাটির দোতলা আমি নতুন বাড়ির মধ্যে আছি কারণ মাটির ঘরে নেটওয়ার্কের ইস্যু হয় অনেক সময় ওই জন্য হচ্ছে নেট আটকায় যায় প্লাস হচ্ছে অনেক সময় কথাই বলা যায় না আর নানু নামাজ পড়তেছে এই জন্য ভাবলাম যে নতুন বাড়ি থেকে আসি আর কি গতকাল এসে ভাবলাম যে হচ্ছে করব কি আজকের দিনে করবো আজকের দিনে সারাদিন মামিও প্রচুর ব্যস্ত ছিল মামির সাথে আমি টুকটাক করে তারপর বিকেলবেলা ঘুমাইছিলাম এর জন্য ভিডিও টিডিও করা হয়নি কেমন আছেন আপনারা সবাই যুক্ত হয়ে যান তারপর কথা হবে ইনশাল্লাহ 7 জন 8 জন ওয়াচিং আছে থ্যাংক ইউ আপনাদের সবাইকে স্লো কানেকশন কি অবস্থা আপনাদের কেমন আছেন জানাবেন না ওকে এবার মনে হয় একটু বেশি হয়ে গেছে মেধা নিচে আসো আপি নিচে এসো ফার্স্ট কমেন্ট করেছে হচ্ছে রুবেল রহমান ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া কি অবস্থা মেহেদি অনেক সুন্দর হচ্ছে আপু মেহেদি মেহেদি উঠে যাবে হচ্ছে এই যে দেখেন উঠে গেছে অর্ধেক আর বাকিটুকু হচ্ছে কাল পরশুর মধ্যে উঠে যাবে ঈদ হচ্ছে কি বারে শনিবারে এখানে আসছি সবার একই কথা এত আগে কেন মেহেদি পড়ছে এত আগে সবাইকে বললাম যে হচ্ছে তোমাদেরকে পড়াইতে হবে না দেন হচ্ছে পিচিবাজিদের পড়াবো এই জন্য আমি আগে গিয়ে পড়ছি এই সবাই বলতেছে এত আগে মেহেদি পড়ছো তোমার হাতি নষ্ট হয়ে গেছে মেহেদি উঠে যাবে ঈদের দিন সবাই মেহেদি দিবে আর তুমি বসে থাকো তাই বলতেছে বিকাশ চন্দ্র সরকার ভাইয়া লিখেছেন আপু অনেক সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আকিম আহমেদ লিখেছেন ভালো আছি আপনি আমিও আছি আল্লাহর রহমতে ভালো কয়েকদিন তো ভীষণ ঠান্ডা লাগছিল এখনো ঠান্ডা ঠিক হয় নাই মাথা ব্যথা ধরে থাকে আর কি বিকাশ ভাই লিখেছে আমি ফেসবুকে নতুন আপনার লাইভের মাধ্যমে সবার ফুলের ভালোবাসা চাই আচ্ছা আন্তরিক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ইনশাল্লাহ লাইভে অ্যাক্টিভ থাকেন প্লাস হচ্ছে আমার লাইভে প্রচুর হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার আছে ইনশাল্লাহ ভালোবাসা পেয়ে যাবেন সুহরাব সর্দার ভাই লিখেছে ম্যাডাম ঈদের দাওয়াত রইল আপনার তাই থ্যাংক ইউ আসাদুলুজ্জামান আচ্ছা লিখেছেন আপনার বাসা কোথায় বলবেন প্লিজ আমার বাসা হচ্ছে ভাইয়া বগুড়া জেলাতে বর্তমানে আছি হচ্ছে জয়পুরহাট জেলা থেকে নানুবাড়ি থেকে আছি এই গরমে মুখ বেঁধে রাখছেন কেন মুখ বেঁধে রাখে মাস্ক পরছি জাস্ট ফেস হাইডের জন্য এর জন্য হোসাইন লিখেছেন কি খবর চারদিকে গেছো নাকি চিনলাম না ভাই আপনাকে ত্বক নষ্ট হয়ে যাবে কিন্তু সাবধানে আসলে কি বলবো অনেকে এই জন্য বুঝছে আবার অনেকে বুঝে না পিম্পল বেরোচ্ছে আমি সঠিক জানি না মাস্ক পরার কারণে কিনা আমার অতিরিক্ত পিম্পল হয় প্লাস হচ্ছে এই যে ঈদ আসলেই কোথাও ঘুরতেই যাব কোথাও বিয়ের দাওয়াত কোথাও যাব স্পেশাল দিন আছে এরকম দিনগুলোতে পিম্পল মনে হয় আমার কাছে বেশি হয় এরকম একটা অবস্থা হয়ে গেছে বগুড়া বন্ধু কেমন আছো আমিরুল ইসলাম ভাইয়া হচ্ছে আমাকে আপু বলে সম্বোধন করবেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জানাবেন আকাশ আহমেদ লিখেছেন ভালো আছো কি ভালো চলতেছে না মানে নেটওয়ার্কের সমস্যা নাকি সঞ্জয় কুমার লিখেছেন নাইস থ্যাংক ইউ ভাইয়া আমিরুল ভাই লিখেছে শান্তার আপুকে বকুল ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সঞ্জয় কুমার লিখেছেন কেমন আছেন আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জানাবেন তোমার মেসেঞ্জারে অনেকদিন যাবত লাইক দিচ্ছি আমাকে পাচ্ছি না বিশ্বাস দুনিয়া ভাইয়া আমি মেসেঞ্জার ইউজ করি না মোহাম্মদ গোলাম রব্বানি নওগাঁ থেকে লিখেছেন অনেক সুন্দর লাইভ চলছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দোয়া রাখবেন আমার জন্য আমিরুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম সবাই লাইভের সকল বন্ধুরা কেমন আছেন সবাইকে ঈদ মোবারক থ্যাংক ইউ ভাইয়া ঈদ মোবারক আপনাকেও রাশেদ ভাই লিখেছেন হাই হাই গোলাম রব্বানি ভাই লিখেছে লাল গোলাপের শুভেচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন সুন্দর লাগতেছে আপনার ভিডিও ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জানবেন কি অবস্থা আশাদুল ইসলাম লিখেছেন কেমন আছেন আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জানাবেন গোলাম কোথায় গেল
রাব্বানি ভাই লিখেছেন ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। আমিরুল ভাই লিখেছে আজকে তোমাকে ভালো দেখাচ্ছে না, তোমার কপালে টিপ নেই এর কারণে ভালো লাগছে না। টিপ পড়তে চাইলাম, পরে হচ্ছে ওই টিপ আনছি কিনা আনি নাই তাও মনে নেই, ব্যাগের মধ্যে দেখতে হবে। আসার সময় এত বেশি তারার মধ্যে আসছি ভাই, মানে কি বলবো। আসলে সব থেকে মানে আমি আসবোই, এটা প্ল্যান ছিল যে হয়তো শুক্রবার সরি গতকাল বিকেলে আসবো বা পরের দিন মানে আজকে সকালে আসতাম হয়তো, বাট পরে শুনি এরকম এরকম, আমি জানি নানু হয়তো বাসায় আসছে বা হচ্ছে দুপুরবেলা বাসায় চলে যাবে। এরা সকাল থেকে না খেয়ে এগুলো কাজ বাজ করতেছে শুনে আমার মানে জানি না, আমার হচ্ছে সবার প্রতি হয়তো ভালোবাসা বেশি। আর আমার তো হচ্ছে মায়ের মা, তাই না? কিন্তু তার থেকেও মনে হয় আমার টান বেশি, যে নানু না খেয়ে আছে, মামি না খেয়ে আছে, মানে আমার এত খারাপ লাগছে। আমি ওই টাইমে কি করবো ওইটুকু সময়ের মধ্যে? আমি পরে নুডলসও সিদ্ধ করছি, এরপরে নুডলস বানাইছি আম্মুর সাথে, সেই চিল্লাচিল্লি। আমাদের সকালে ভাত রান্না করে ফেলছে দুপুরের জন্য, তো এখন তো দরকার নেই, আম্মু তো বিকেলে বা সন্ধ্যার সময় রান্না করতো। পরে আমি প্যারা দিয়ে মনে হয় আমি অর্ধেক জোগাড় করে দিয়ে রেডি হয়েছি, আসছি। কাগজপত্র টাকা পয়সা কিছু লাগতো সবকিছু নিয়ে আবার মামির কাছে আসছি। এত তারার মধ্যে আসছি সেটা বলার বাহিরে, মানে ব্যাগে কি নিছি না নিছি হাতের কাছে যা ছিল ওইটাই মানে ব্যাগে করে নিয়ে চলে আসছি। আসো আসো, উপরে আসছে। হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছি, তো এদিক দেখো। হ্যাঁ 350। তানভীর উপরে গেছে, মামির কাছে আসছে। নবাব বর্ণব লিখেছে আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আচ্ছা আমার নেটওয়ার্ক কি খুবই স্লো মানে দেখাচ্ছে কিনা জানাবেন। 36-37 জন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। উঠবেন না তো? না আমার কোনো বাক্সে উঠে না। রাশি ভাই লিখেছেন আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে ভাইয়া। আলহামদুলিল্লাহ আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। আশিরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। সিদ্দিক ভাই লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বাংলাদেশ ভুটান ফুটবল ম্যাচ দেখতেছি আপু, লিখেছে আশরাফুল ইসলাম তানজিদ ভাই। ও আছে তাই, ম্যাচ দেখতে দেখতে লাইভে এসেছেন, থ্যাংক ইউ। সিদ্দিক ভাই লিখেছেন আপু আপনার ভিডিওগুলো ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। রাতুল লিখছে লাইভ হচ্ছে বাট হচ্ছে হজবরল, আমি বুঝতে পারছি না যে হচ্ছে লাইভ ক্লিয়ার আছে কিনা, কিছু হচ্ছে কিনা। এই যে আটকে যাচ্ছে, মানে যখন দেখি যে আটকে যাচ্ছে তখন বুঝছি যে না লাইভ স্লো আছে আর কি। হাবিব ভাই লিখেছেন হাই হাই, কথা আটকে যাচ্ছে ভাইয়া, আমি তো বাহিরেই আছি এখন, হাঁটাহাঁটি করবো, হাঁটাহাঁটি করলে বেশি নড়বে। নেটওয়ার্কটা পাই কোথায়? ঠিক আছে, মানে আসলে আমি কনফিউজ হয়ে যাই যে হচ্ছে কখন কি হয়। ঠিক আছে, নেটওয়ার্ক না মোবাইল নেটওয়ার্ক কি এক অবস্থা, আল্লাহ। হেঁটে আসি সামনে থেকে। খুবই দুঃখজনক অবস্থা নেটের, কি বলবো, এই জন্য ছাদের উপর যাচ্ছি। কি? ও তো উপরে আছে। আচ্ছা আমি চুল ছেড়ে দিয়ে ছাদের উপর যাচ্ছি, মানে এটা কি আদতে উচিত কিনা আমি আসলেই জানি না, বুঝছেন? এবার আমার নিজেকে মঞ্জুলিকে মনে হচ্ছে। ইভেন পুরাটা অন্ধকার, আমি এই যে লাইট নিয়ে আসি হাতে, আমার মনে হয় না ছাদে যাওয়া ঠিক হবে, কেউ নাই তার মধ্যে। আচ্ছা এখানে বসি, কি এক অবস্থা, দুঃখজনক। আর অন্য দেখা যাচ্ছে কি আই থিঙ্ক হচ্ছে আমি উপরে আছি সিঁড়িতে আর কি, নেটওয়ার্কের সমস্যা না হওয়ার কথা, বাকিটা দেখা যাক। হাই হাই হাই, না
খুবই সমস্যা হচ্ছে তো। হাই, যা এটা একটা কাজ হইলো। না, মনটাই তো খারাপ হয়ে গেল। এত নেট ইস্যু হওয়ার তো আমার সাথে হবে। তখন ফোন টিপলাম, দেখলাম কোনো সমস্যা নেই, বাট হচ্ছে আসছি, এই যে সমস্যা হয়েছে। জাহিদ ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তাদের কোন দিন বাসা আছে মানে বুঝিনি। আরেকজন লেখছে বাসায় তোমার ওখানে কি নেটের প্রবলেম? আসলে ভাইয়া গ্রামের দিকে তো একটু তো নেটের সমস্যাই। এখন মনে হয় একটু নেট আসছে। বাসায় একটা ওয়াইফাই বিল লাইন নিবি, কে লিখেছে? শাহিনুর ভাইয়া আমার বাসায় ওয়াইফাই আছে। আমি হচ্ছে বর্তমানে নানু বাড়িতে আছি, আর নানু বাড়িতে হচ্ছে মাটির বাড়ি বর্তমানে, মানে নতুন বাড়ির কাজ চলতেছে বুঝছে, নতুন বাড়িতে পার হইলে নিবে। হাতে মেহেদি তো অনেক দিন আগের বারে, হ্যাঁ দিয়েছিলাম। কবে, কয় তারিখে? শনিবারে দিয়েছিলাম। আজকে আপনার হচ্ছে বুধবার মনে হয়। আনোয়ার হোসেন ভাই লিখেছেন, আচ্ছা ফোনটা রাখি তো, ফোন রাখলে কি দেখা যায় কি না। পড়িস না আমার সাথে আর ডালা দিস না ভাই। মেবি এবার আটকায়নি। আচ্ছা সিরাজুল মন্ডল লিখেছে খুব ভালো ভাই, আমি এরপর থেকে দিনে লাইভ করব। হাই রে, আপনার নেটের সমস্যা? হ্যাঁ আমার নেটের সমস্যা ভাইয়া। কাজী মিন্টু লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নিমান ভাই লিখেছেন ম্যাডাম তুমি আমার কমেন্ট এড়িয়ে গেলে কেন? ভাইয়া আমি হচ্ছে কারো কমেন্টই পড়তেছিলাম না, কারণ হচ্ছে নেটওয়ার্ক নিয়ে আমি খুবই প্যারা খাচ্ছিলাম। ঠিক আছে, তোমার নানি বাড়ি আমার বাড়ির সাথে সেলিম, তাই নাকি? জানি না তো। মানুষ তো ঈদের সময় নানুর বাড়িতে বেড়াতে যায়, তুমি এত আগেই গেছো নানুর বাড়িতে বেড়াতে? বেড়াতে যাইনি, কাজে আসছি। আর হচ্ছে আসার ইচ্ছে ছিল না, আমার মামি এত বেশি প্যারা দিচ্ছিল ফোন দিয়ে কিছু দরকারেই আসতে হয়েছে। এমডি সম্রাট ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? তোমার কপালে টিপ না পড়লে আমার মন খারাপ হয় না কেন? ওরে বাবারে, জানতাম না তো। মাথার চুল সামনের দিকে রাখো তাহলে অনেক ভালো লাগবে। না রে ভাই, সামনের দিকে আর কি, আমার মনে হচ্ছে আমি বাঁধতে পারলে শান্তি পাই। গরম লেগেছে। বৃষ্টি হয়েছিল এখানে, আর হচ্ছে আবারও আসবে। অবস্থা তো খারাপ দেখতেছি, মেঘলা আবহাওয়া। জাহিদ ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জয়পুরহাটের কোথায় আপনার নানুর বাড়ি? জয়পুরহাটের তেলিপুর ভাইয়া। লাইফ টাইম চেঞ্জ করার দরকার নেই, যে টাইম আছে এটাই ঠিক। ভাইয়া এই যে রাতের বেলাতে মানে নেটওয়ার্ক সমস্যা, যে আমি দেখতে পাচ্ছি, মানে আমি তো দেখতে পাচ্ছি, আপনারা তো দেখতে পাচ্ছেন না আমাকে, আমি তো কথা বলতে পারছি না, এটাই হচ্ছে সমস্যা। আনোয়ার ভাই লিখছে আপু আপনি প্রশ্নের উত্তর দিলেন না তো। আমি বলেছিলাম যে ভিডিও ছাড়েন মেসেজে ফেসবুকে, তাহলে ফেস সহ। আচ্ছা, ভিডিও ছাড়লে মেসেজ ফেসবুকে, তাহলে আপনার ফেস সহ ভিডিও ছাড়েন, আপনি লাইভে আসলে কেন ফেস দেখেন? ও আচ্ছা ভাইয়া, হচ্ছে কিছু প্রাইভেসি ইস্যুর জন্য, দেন হচ্ছে বলে না যে একটা মানুষের ভালো মানুষের সহ্য হয় না। ঠিক আছে, যখন আপনি লাইফে কিছু করবেন বা আগাতে চেষ্টা করবেন, আপনার আশেপাশের মানুষ বা আপনাকে যারা দেখতে পারে না, তারা মানে আপনাকে টেনে ছিঁচড়ে হলেও নিচে নামাবে। ঠিক আছে, সেটা নিচে নামানোর জন্য সে যে পন্থাই হোক না কেন, ভালো হোক আর খারাপ হোক, এটা দেখে না। তো কিছু প্রাইভেসি ইস্যু নিয়ে আর কি।
তোমার মামি কি তোমাকে বেশি ভালোবাসে? মোটামুটি ভাইয়া, কারণ হচ্ছে আমিও তাদেরকে যথেষ্ট ভালোবাসি। আমার মায়ের সমতুল্য, বা হয়তো মায়ের পেটের মতো, মানে আমি তো তার সন্তান, তাই না? কিন্তু মা আমার ফ্যামিলির পরে যদি কেউ প্রায়োরিটি লিস্টে থাকে তো আমার তারা। আর হচ্ছে আমার মামা বাহিরে থাকে, আমার মামির হচ্ছে ছোট একটা মেয়ে। বাসায় আমার নানু আর মামি দুজনেই তো কিছু কিছু কাজ থাকে যা একা মামি কখনোই পারে না। তো আমি সব সময় হচ্ছে আসা যাওয়া করি এ বাড়ি ও বাড়ি। তো এই জন্য সবকিছু মিলাই ডিপেন্ডেন্সিটা বেশি তাদের আমার উপর, প্লাস হচ্ছে আমাকে অনেক ভালোবাসি। এটা অনেস্ট কথা। আহ, পরে কথা হবে, ওকে, আচ্ছা ঠিক আছে। আহ, সম্রাট ভাই লিখেছেন, আচ্ছা আপু আপনার বাসা নওগাঁতে না? আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া। দাঁড়ান। আতিকুর রহমান ভাই লিখছে হামাকের নওগাঁর মেয়ে। থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছো তুমি রমজান ভাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখন বর্তমানে খুব কষ্টের মধ্যে আছি নেটওয়ার্ক ইস্যুর জন্য। আমি পরে যাই দেখবো নেট, মানে লাইভ কেটে যে এমন নেটওয়ার্কের বাজে অবস্থা, ইনশাল্লাহ কি আর বলবো। রেগুলার তোমার লাইভে আসি, তোমাকে এত সময় দিই, কখনোই বললে না ভাইয়া ঈদের দাওয়াত নেন আমার বাড়িতে। আচ্ছা, বাড়িতে আসলে ভাইয়া যেটা আমি বর্তমানে পারবো না, আমি কখনোই কাউকে মিথ্যা কথা বা মিথ্যা আসে সেটা মজার ছলে হলেও দিই না। তো এই জন্য আর কি। কে? আমার একটু ভালো লাগছে না, তো নেটওয়ার্কের সমস্যা। দেখলাম আমাদের